মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। পবিত্র কোরআনে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। মসজিদুল আকসা ও তার আশেপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। ইসলামের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। কাবা ঘর নির্মাণের ৪০ বছর পর তিনি এটিকে আরো সম্প্রসারণ করেন, যা পরবর্তীকালে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত হয়। এরপর খ্রিস্টপূর্ব ১০০৪ আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদের মাধ্যমে এটিকে আরো সম্প্রসারণ করেন। ঐতিহাসিকদের মতে ফিলিস্তিন এলাকার শাসক ছিলেন তিনি। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে বিশেষ রাজত্ব দান করেছিলেন। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছপা হয়ো না, হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সূরা মাইদা আয়াত ২১। আল্লাহ ফিলিস্তিন ও তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। একাধিক নবী এই পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করেছিলেন। ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম, তারপরে আসে মসজিদে নববী। এরপরের স্থানে আছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মাকদিস এবং তার আশেপাশে থাকবেন। ফিলিস্তিন হবে হাসরের ময়দান এবং পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করলে অন্যান্য মসজিদে ১০০০ সালাত আদায় করার মতো সওয়াব পাওয়া যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু তখন গারকাদ নামক এক প্রকার গাছ এ কথা বলবে না, কারণ এটি হচ্ছে ইহুদিদের গাছ। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। বর্তমানে তারা ফিলিস্তিনে মুসলমানদের সঙ্গে যুদ্ধরত। ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত গড়িয়েছে বহুদূর পর্যন্ত। এরই মধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা বেড়েছে। বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন। তবে নিরীহ ফিলিস্তিনিরা বরাবরই নির্যাতিত। প্রতিনিয়তই তাদের দখল হয়ে যাওয়া জমিতে ইসরায়েলিরা গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় ১৯২০ সাল থেকে ১৯৪০ সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করেন। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর ইহুদি নিধন যজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা। এতেই ক্ষান্ত হয়নি ইসরায়েলিরা। নিজেদের অগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ ৭৫ বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালিয়ে যাচ্ছে নির্যাতন। ইহুদি রাষ্ট্র গড়তে
একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলমানদের হাতে পরাজিত হবে। ফিলিস্তিনের মুসলমান একদিন বিজয়ী হবে, জুলুমের শেকল থেকে মুক্তি লাভ করবে এবং ইহুদিদের হত্যা করবে, যার সুসংবাদ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর বিজয়ী থাকবে, বিরোধী কোনো দল তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। ইনশাআল্লাহ একদিন মুসলমানরা বিজয়ী হবে। রহস্যকেরা দুনিয়ার আজকের আয়োজন এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।